ডক্টর ইউনূস বরাবর আমরা একখান হাত জোর করে বলছি, একখান স্মারকলিপি চাই। আমাদের মা বাবার কবর যেখানে, আমাদের দাদা দাদির কবর যেখানে, আমরা সেইখানে বন্দোবস্তি নিতে চাই, আমরা সেইখানে মরতে চাই। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের উন্নয়ন কাজকে ঘিরেই কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের অন্তত 50,000-এর বেশি মানুষ উচ্ছেদ আতঙ্কে ভুগছেন। এইসব মানুষেরা কিন্তু আজকে সম্মিলিত হয়ে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে তাদের উচ্ছেদের প্রতিবাদে একটি স্মারকলিপি প্রদান করেছেন এবং এলাকাবাসীর পক্ষ থেকে তারা যারা উচ্ছেদের তালিকাভুক্ত হয়েছেন তাদেরকে উচ্ছেদ না করার দাবিতেই মূলত এই স্মারকলিপির প্রদান। আজকে অন্তত 20-30 হাজারের বেশি মানুষ আজকে সম্মিলিতভাবে এই স্মারকলিপি প্রদান করেছেন। এলাকাবাসী এবং প্রশাসনের মাধ্যমে আমরা যে তথ্য পেয়েছি, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের রূপান্তরের জন্য তাদের সম্প্রসারিত এলাকা আরও বাড়ানো হবে এবং এই সমস্ত এলাকায় যাদেরকে উচ্ছেদের জন্য তালিকাবদ্ধ করা হয়েছে তারা মূলত এই উচ্ছেদের প্রতিবাদেই আজকের এই স্মারকলিপি প্রদান এবং তাদের এই প্রতিবাদ সমাবেশ। যারা আতঙ্কে রয়েছেন তারা বলছেন তাদেরকে যেন উচ্ছেদ করা না হয় এবং উচ্ছেদ করতে গেলেও তাদের যেন সে জীবন জীবিকা সেভাবে নির্ধারণ করা হয়, তারা এই দাবিটিও রাখছেন। আমাদের মা বাবার কবর যেখানে, আমাদের দাদা দাদির কবর যেখানে, আমরা সেইখানে বন্দোবস্তি নিতে চাই, আমরা সেইখানে মরতে চাই। আমরা 1 নম্বর ওয়ার্ড ছাড়া আমরা কোথায় যাব না। যারা কুতুবদিয়া থেকে আসছে এখানে কুতুবদিয়া পাড়া থাকে, অনেক কষ্ট করে ঝড়ে ভিজে রোদে শুয়ে এখানে থাকতেছে। আমাদের নাতিপুতি এখানে বড় হয়েছে, লেখাপড়া করছে। আমরা 1 নম্বর ওয়ার্ড ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আমাদের একটাই দাবি, আমরা 1 নম্বর ওয়ার্ডে থাকতে চাই। আমরা সবাই 1 নম্বর ওয়ার্ডের মানুষ, সব জায়গায় বন্দোবস্ত হয়েছে, আমাদের চাই এখানে নয়। আমরা মরবো কিন্তু সরবো না, আমাদের উচ্ছেদ করা যাবে না। আমরা মরতে রাজি কিন্তু সত্যি রাজি নয়। আমাদেরকে এখান থেকে এমনি সরানো মানে এমনি মরা, তাহলে এখানে থেকে মরবো আমরা। আমরা 91 বন্যার থেকে বাইসে এখানে আসছি। আমরা আস্তে আস্তে এটা বাসস্থান তৈরি করছি যে আমরা এখান থেকে এক পাও লড়বো না। এক দফা এক দাবি, আমরা ডক্টর ইউনূসের কাছে একটাই দাবি হয়েছে, আমাদেরকে এখানে আমাদের বন্দোবস্ত করা হোক। আমরা কোনো আশ্রয় প্রকল্প আমরা চাই না, আমরা এখানে বড় হয়েছি, আমরা এখানে থাকবো। আমরা বন্দোবস্তি আমরা এখানে চাই। আমরা এই এলাকা ছাড়া গেলে আমরা মরেই যাবো, আমরা এখানে গুলিবস্ত হবো, তারপরে আমরা এটা ছাড়বো না। আমাদের বাধাস্থান আমরা চাই, আমাদের 42 বছরের সাধনা, আমরা এছাড়া কোনো বিকল্প নাই, আমরা কোনো বিকল্প নাই। ডক্টর ইউনূস বরাবর আমরা একখান হাত জোর করে বলছি, একখান স্মারকলিপি চাই। যেন বিনিময়ে আল্লাহর হস্তে আর আগুন গরিব কিনা মা বোনেরা আমরা অন্যদিকে বাঁচতে পারবো না। আমাদের একটা দাবি, আমরা এক নির্যাতিত বাঁচিয়ে গেছি, আর নির্যাতন আমার নির্যাতন করছে। আমরা কোনো দিকে আমরা যেতে পারবো না। আমাদের মা বাবার খবর আছে, আমরা বিভিন্ন আত্মীয়জনের খবর আছে, বিভিন্ন ইত্যাদি। আমাদের কত বড় বিশাল একটা পর্যটন এলাকা, ছোট্ট মহল। আমাদের এগুলো আমরা কোনো দিকে খাওয়া দাওয়া করতে পারবো না, আমাদের না খেয়ে মরতে হবে। মানুষের এই প্রতিবাদকে ঘিরেই জেলা প্রশাসক তাদের মাঝে এসেছিলেন, দাবির প্রেক্ষিতে যে নির্দেশনা দিয়েছেন আপাতত উচ্ছেদের জন্য যাদের তালিকা করা হচ্ছে এই তালিকাকরণ আপাতত বন্ধ রাখা হবে এবং এই পর্যন্ত যতটুকু এলাকা বিমানবন্দরের আওতায় নিয়ে আসা হয়েছে সেই এলাকার ভিতরেই উন্নয়ন কাজ সম্পাদিত হবে এবং নতুন করে যেন উন্নয়ন নির্ধারিত এলাকার বাইরে উন্নয়ন কাজ করা না হয় সে ধরনের নির্দেশনাও আপাতত বন্ধ রাখার জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন। উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি দিয়েছি এবং ডিসি মহোদয়কেও একটা স্মারকলিপি দিয়েছি। ওখানে আমরা বলেছি যে আমাদের এলাকা 1 নম্বর ওয়ার্ড 40 বছর ধরে বসবাস করছে। আমরা আমাদেরকে ওই সিভিল এভিয়েশনের অবৈধ অনৈতিক 682 একর জায়গা বন্দোবস্তির দলিল বাতিল করে আমাদের 1 নম্বর ওয়ার্ডবাসীকে সেটি বন্দোবস্তি দেওয়া হোক। ডিসি মহোদয় অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের কথা শুনেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদেরকে উচ্ছেদ করে কোনো প্রকল্প আপাতত হবে না। আমাদের সাথে সংলাপ করে ডায়লগ করে যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে সকলের সাথে যোগাযোগ করে ওখানে আমাদেরকে রেখেই সব উন্নয়ন কর্মকাণ্ড করার তিনি ব্যবস্থা করবেন। আমাদের দাবি দেওয়াগুলি উনি
শুনছেন, বিস্তারিতভাবে শুনছেন, সকলের কথাবার্তা শুনছেন এবং উনি খুবই আন্তরিক। আমাদের এই বিশাল জনগোষ্ঠীর স্বার্থকে উনি করবেন না। উনি প্রধান উপদেষ্টার নিকট আমাদের দরখাস্ত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের দাবি দাওয়াগুলি পূরণের উনি সচেষ্ট হবেন এবং আলাপ আলোচনার ভিত্তিতে সব কিছু করা হবে। এবং আমরা ওনার কথায় আশ্বস্ত হয়েছি যে উনি জনগণের দাবির পরিপ্রেক্ষিতে যা যা করা দরকার তিনি তা করবেন, তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা করেই এগুলি করা হবে। যারা জমায়েত হয়েছিলেন এখানে তাদের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের কক্সবাজারে কথা হয়েছে। তো তারা নানা বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন এবং তাদের যে বিভিন্ন এজেন্ডাগুলো এবং তাদের যে চাওয়াগুলো সেগুলো তারা লিখিতভাবে স্মারকলিপি আকারে জমা দিয়েছেন। আমরা সেটি সসম্মানে গ্রহণ করেছি এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। এগুলো এই বিষয়টিতে অনেকগুলো দপ্তর সংস্থা এবং বিভাগের মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে। তো সামগ্রিকভাবে আমরা আশা করব যে সরকার সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত হয়তো আমরা পরে পাবো। এলাকাবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি উপদেষ্টা বরাবরে দ্রুততার সঙ্গে পাঠানো হবে এবং এলাকাবাসীর দাবিগুলোও জেলা প্রশাসক মহোদয় সেখানে জানাবেন এবং তার মধ্য দিয়েই পরবর্তীতে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকেই এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে জেলা প্রশাসন একটি সিদ্ধান্ত নেবেন এমনটির কথা বলেছেন। তবে এলাকাবাসী বলছেন কোনো মতেই যেন এলাকাবাসীর সঙ্গে সমন্বয় না করে প্রশাসন, বিমানবন্দর কর্তৃপক্ষ এককভাবে কোনো ধরনের সিদ্ধান্ত না নেয় এবং তাদের এলাকাবাসীর যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে জেলা প্রশাসক পরবর্তীতে সমন্বয় করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন এমনটির কথা বলছেন।